আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো প্রথমে ভিডিওতে একটু নিজেও আসলাম, আর এখানে হচ্ছে পাখির যে খাবারের পাত্র এগুলো সব ধোয়া হচ্ছে, পানির পাত্র। এইটা হচ্ছে আমার সেই ছোট খামার যেখানে আমি ছোট ছোট পাখি এনে ব্রিডিং করেছিলাম। এখন কিন্তু পাখির বয়স 15 দিন। তো 15 দিন হয়ে গেছে, আমরা 10 দিনের দিনই কিন্তু এটা ফ্লোরে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইজ এখন মাশাআল্লাহ এরকম। তো যারা যারা দেখছেন কষ্ট করে একটু মাশাআল্লাহ বলে যাবেন, যেহেতু আমি খুবই ছোট একটি খামারি। আমার এই পাখিগুলো আমি হচ্ছে খাঁচায় পালবো, তো ডিম আসা পর্যন্ত কিন্তু ফ্লোরেই রাখতে হয়, এর জন্য ফ্লোরে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির রাজাবাসা। আমার হাত দেখে কেমন করছে, মানে জিজ্ঞেস করছে তুমি কি আমার ঘরে, এরকম আর কি। তো ওর যে একটা অ্যাটিটিউড দারুণ একবারে, দেখতেই পাচ্ছেন। তো এই বাচ্চাটাকে আমি রেখে দেব। আর এইখানে দুটো বাচ্চা আছে, একটু বড় হলে তারপর এটাকে খাওয়ার সিদ্ধান্ত হয়তো বা হবে, কারণ একটু ছোটো একটু। আর একটা বাচ্চা নিয়ে এসেছি, সেটাকে একেবারে কালো মানিক, দেখতেই পাচ্ছেন কুচকুচে কালো। তো এটাকে জবাই করা নিয়ে হয়েছে, এখন গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো জানিনি কবুতর পরিষ্কার করতে বেশ অনেক সময় লাগে, একটু হলুদ মাখিয়ে আমি চুলায় একটু করে নেব, পরিষ্কার করে নেব। কারণ এগুলো কিন্তু পরিষ্কার করলেও অনেক লোম থাকে, এর জন্য এভাবে পরিষ্কার করে নিলে ভালো। তো আজকে সারা দিন বাইরে বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, সারা বাংলাদেশেই মনে হয় হয়েছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, সারা দিন বৃষ্টি হয়েছে, সারা দিন একেবারে একাধারে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো কথার ফাঁকে ফাঁকে দেখতেই পারলেন আজকে এরকম মাচার যে পুঁই শাক থাকে সেগুলো কিনে এনেছে। এই শাকটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। কারণ হচ্ছে কি, মাচার শাকগুলোতে না সার বিষ কম থাকে। আপনি দেখবেন কুচকুচে কালো পুঁই শাক, ওটা কিন্তু খেতে তিতা লাগে। আর আপনি যখন একটা মাচার শাক কিনে আনবেন একটু লতানো লতানো, ওই শাকগুলো খেতে বেশি মজা হয়। আর এখানে আমি কবুতরের মাংস রান্না করব। তো এইটার জন্য যতটুকু পরিমাণ আদা রসুন হলুদ মরিচ তারপরে হচ্ছে মশলা, অন্যান্য মশলা সব দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে মাংস দিয়ে দেব। তো বাচ্চাটা খুব একটা বড় হচ্ছিল না, একই সমানের বাচ্চায় দেখতে পেলেন ওই বাচ্চাটা কত বড় হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটা বড় হচ্ছিল না। এর জন্য এটাকে জবাই করা হয়েছে, কারণ সব বাচ্চার গ্রোথ এক হয় না। তো এটা আরও কিছুদিন রাখলেও আর বড় হবে না। আমি যে বললাম না, আমার এখন মাত্র 4-5 জোড়া কবুতর আছে। তো এটা 3টার মধ্যেই এরকম ছিল, বাচ্চা ছিল। তো দুইটার মধ্যে একটা ছিল, আর একটার মধ্যে 2টা বাচ্চা। সেটা যদি দেখালাম, রেখে এসেছি। আর রুমেটার এই টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার বাসাটা অনেক ছোট, এর জন্য আসলে গুছিয়ে একদিকে রাখতে রাখতে আর এক দিকটাকে এইভাবে যেন অগোছানো হয়ে যায়, কারণ জিনিসপত্র অনেক বেশি। নিজের বাড়ি তো, এর জন্য আসলে কখনো ওইভাবে চিন্তা করে জিনিস কেনা হয় না যে পরে কোথায় রাখবো। তো সোফাটা একটু গুছিয়ে নিলাম, যেহেতু আমার সোফার রুমে টিভি, আর এই রুমে সারাক্ষণই বাচ্চা, আমরা সবাই কিন্তু টিভি দেখি, প্লাস হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। আমাদের যেহেতু ডাইনিং প্লেস নাই আলাদা কোনো, এর জন্য আসলে সোফার রুমের সোফাটার অত্যাচারটা বেশি হয় আর কি। তারপরও কি করার। তো সংসারের টুকটাক মানে রান্না বান্নার ফাঁকে ফাঁকে সংসারটা টুকটাক গুছিয়ে নিয়ে যে কাজটা এভাবেই করতে হয়। তারপর দেখা যায় কাজ শেষ হয়ে গেলে বাড়তি আর কাজ করতে ইচ্ছে করে না। তো আমি এই যে দেখেন কি সুন্দর সবুজই রয়েছে, এটি হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আপনি যদি জাংলা বলি আমাদের ওইখানে, বা মাচা জাংলা যেটাই বলেন, এগুলোর শাক কিন্তু খেতে বেশি মজা হয়। তো আমি যে বললাম কাজের ফাঁকে ফাঁকে এর মধ্যে কষানো হয়ে গেছে দেখি, তারপরে একটু পানি দিয়ে দিলাম। সব মশলাটা ঠিক মতো কষে মাংসটা রান্না হয়ে যাবে। তো দুপুরবেলা আমি ভাত নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি প্রথম কিন্তু শাক দিয়ে খেয়ে নিচ্ছি। শাকটা কিন্তু যে বললাম না ভারী মজা হয়েছিল আমার। এইরকম মানে মাচার শাকগুলো খুব ভালো লাগে, পুঁই শাক, ওদের ডাঁটা বা এগুলো খেতে খুব মজা লাগে। আর সাথে কাঁচামরিচ নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছিল আর একটু ঝাল লাগবে, যেহেতু ছোটো বাচ্চা আছে ওর জন্য একটু ঝালটা কম দিই, যার দরকার হয় এক্সট্রা করে কাঁচামরিচ নিয়ে নেই।
তো এইখানে কবুতরের মাংস নিচ্ছি। তো কবুতরের মাংসটা একটু লাল লাল করে রান্না করেছি, কারণ কবুতরের মাংস না আমার একটু ঝাল ঝাল ঝোল ঝোল হলে ভালো লাগে। তো এর জন্য ঝাল ঝাল করে ঝোল করে নিয়েছি। তো এটাও খেয়ে বলছি কেমন হয়েছে। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, কারণ কবুতরের মাংসের আলাদা একটা টেস্ট আছে, যেটা কিন্তু অন্য কোনো মাংসে আপনি পাবেন না। তো দেখতেই পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে বিকেলে একটু শুয়ে পরে একটু বাজারের জন্য যাওয়ার জন্য এসেছিলাম। তো আমার হাজব্যান্ড বললো চলো একটু নদীর পাড় দিয়ে হেঁটে আসি। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর কিন্তু এখানে একটু বসেছি। বেশ আকাশটা মেঘলা মেঘলা ছিল দেখে কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে রোদ ছিল না, আবার নদীর সামনে ধার যাচ্ছে পানির যে একটা স্রোত, সেটা দেখেও ভালো লাগছিল। আবার হচ্ছে ঠান্ডা একটা পরিবেশ, বাতাস আসছে, একটা খুবই ভালো। তো বসে আসলে অনেক ভালো লাগলো। তো উনি বললো চলো বাজারে যাবে, এখানে একটু সন্ধ্যার আগে বসে নেই, বিকালের জন্য একটু বাজার করব। বাচ্চারা আম খাবে, তো আম শেষ হয়ে গেছে। উনি হাঁটতে হাঁটতে এসে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কচুরিপানা একা একাই ভেসে যাচ্ছে, অর্থাৎ নদীর স্রোত। এই পাশটাতে এত সবুজ আর পরিবেশটা এত ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছে। কারণ কি আপনার নদীর পাড়ে যে একটা ঠান্ডা বাতাস শরীরে এসে লেগেছে। তারপর অনেক মানুষ দেখতে পাচ্ছেন যে নৌকা ভাড়া করে খুব ঘুরছে আর কি। তো বিকালে অনেক মানুষ দেখে আসে। তো আমার হাজব্যান্ড কয়েকদিন বলেছে চলো যাই, অনেক মানুষ আসে দেখো। তো আমি খালি বলেছি নদীর পাড়ে যে কী করবো। তো এসে খুব ভালো লাগলো। কিছু সময় মানে আমরা তাও এখানে মনে হয় আধা ঘন্টার মতো বসেছিলাম। যাই হোক, এইভাবেই আমাদের বাস্তবতা। তো যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন, একটা লাইক করে শেয়ার করে তারপর একটা কমেন্ট করে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আর সবাই আমার সাথে থাকবেন, সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।